গরমকাল এলেই আমার পিলে চমকে ওঠে। গরমকাল আমার খুবই অপছন্দ। বারবার কারেন্ট অফ হবে, ঘুম ভেঙে যায়। আর দিনের বেলার কথা আর কি বলবো, যেন মরুভূমিতে শুয়ে আছি। আবার এই পচা গরমের মধ্যে যদি কেউ বাইরে যেতে বলে তাহলে তো কথাই নেই, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত গরমের ভালোবাসায় আমার হৃদয় একেবারে পুড়ে যায়। পছন্দ হোক বা অপছন্দ হোক, গরমকাল তো সবার জীবনেই আসবে, তোমারও আমারও। সারাদিন গরমের তেজে আধমরা হয়ে যখন রাত্রেবেলা একটু শুতে যাই, আর ঠিক তখনই সেই সময় যদি কারেন্ট অফ হয় তাহলে কি অবস্থা হবে সেটা তোমরা সবাই জানো। সারাদিন আছে গরমে যা কষ্ট পেয়েছি, ভিতরটা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। এই রাত্রির একটু শান্তি পাই, অন্তত চারিদিকটা একটু ঠান্ডা থাকে। পাখা চালিয়ে আরামসে ঘুমিয়ে পড়বো। কাল সকাল হলেই তো সূর্য মামা নিজের অ্যাটিটিউড দেখাবে। আরে ভাই, অ্যাটিটিউড দেখাবি যখন দেখা, কিন্তু সেটা আমাদের ওপরেই কেন দেখাতে হয়? আমরা কি সরকারি নাকি? আমরা হলাম সাধারণ মধ্যবিত্ত মানুষ। আমাদের না আছে এসি, না আছে কুলার, ওই একটা ফ্যানই সম্বল। যাদের বাড়িতে এসি কুলার আছে তাদের কাছে গিয়ে রাগ দেখা না, সেই তো ঘুরে ফিরে আমাদের কি পাস। আর কি করা, এসব ভেবে আর লাভ নেই। যাই তাড়াতাড়ি পাখা চালিয়ে চটপট শুয়েই পড়ি। ওই পাখার জোরেই আমরা সারা রাত আরাম করে ঘুমোতে পারবো, এটাই আমাদের অভ্যাস। তাড়াতাড়ি শুয়ে পড়লে বিশেষ আমাদের পাখার হাওয়া খেতে পারবো। যাই চটপট শুয়ে পড়ি। আরে ধুস, এখন আবার কে ডাকছে? ও, আমি তো রাতে ডিনারই করিনি। গরমের জন্য আমার মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। ডিনার করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, আর কেউ ডিস্টার্ব করবে না। এবার আরামসে ঘুমাবো। না, এত তাড়াতাড়ি তো ঘুমই আসছে না। কি করি? আমার অবশ্যই এত আগে ঘুমানোর অভ্যাস নেই। এক কাজ করি, বরং একটু ফোনই দেখে নেই, তারপর ঠিকই ঘুম চলে আসবে। পাখার হাওয়াটা বেশ ঠান্ডা, এই মাঝরাতে যা একটু আরাম পাই। উফ, এ কি এত গরম লাগছে কেন? মাঝরাতে তো বেশ ঠান্ডা থাকে, তাহলে হঠাৎ এত গরম লাগছে কেন? এরকম তো লাগার একদমই কথা না। হ্যাঁ, এটা কি হলো? পাখাটা চলছে না কেন? তাহলে কি যেটা ভাবছিলাম সেটাই হলো? কারেন্ট অফ হয়ে গেল? না না, এটা কিছুতেই হতে পারে না, হতেই পারে না। এটা যা ভয় পাচ্ছিলাম তাই হলো। সত্যি সত্যিই কারেন্ট আজকে যেতে হলো। সারাটা দিন কষ্ট করে থেকে রাত্রে একটু ঘুমাতে এলাম, আর এখনই কারেন্ট যেতে হলো কেন? আমার সাথেই কেন এরকম? এই তো আবার কারেন্ট এসে গেছে। জয় পাখা, জয় জয় পাখা। বাহ, এবার একটু শান্তি পেলাম। আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। সারা রাত কারেন্ট না আসলে আমার যে কি অবস্থা হতো বাবা, ভাবলেই কেমন লাগছে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ি। ও ও গড, আবার কারেন্টটা যেতে হলো। আর ভালো লাগে না, সবে ঘুমটা এসেছিল, কাঁচা ঘুম একদম। কেন যে বারবার কারেন্টটা যায়? এবার কি করি? কি গরম লাগছে। না, কি আর করা, হাত পাখাটা দিয়ে কাজ চালাই। 1 ঘন্টা হয়ে গেল কারেন্টটা গেছে, শুকিয়ে পুরো পাপড় হয়ে গেছি। এবার অন্তত কারেন্টটা দিয়ে দে ভাই। উফ, কি গরম মাইরি। আরে এ কি, সত্যি কারেন্ট চলে এসেছে? আমার কথা শুনেছে? সত্যিই কারেন্ট চলে এসেছে? না, আশা করি আর কারেন্ট যাবে না। এবার চুপচাপ একদম ঘুমিয়ে পড়ি। টানা একটা লম্বা ঘুম দেবো, আর সেই সকালে উঠবো। মাঝরাতে ওঠার কোনো সিনই নেই। না না, হতেই পারে না। আমি স্বপ্ন দেখছি আবার কারেন্টটা অফ হয়ে গেল। গড, আজকে তো এনে তিনবার কারেন্ট অফ হয়ে গেল। কেন যে গরমকালটা তৈরি হয়েছে, প্রত্যেকের জীবনের একটা অভিশাপ। কি করব? বাইরে যাব? না না, পাগল না পেট খারাপ? এত রাতে আর বাইরে গিয়ে কাজ নেই, চুপচাপ এখানেই শুয়ে পড়ি, যা হয় হোক গে। আর কি করা, আপাতত এই হাত পাখাটা দিয়ে কাজ চালাই। এছাড়া তার কোনো উপায় আমার মাথায় আপাতত আসছে না। হাওয়া করতে করতে হালটা একবারে ব্যথা হয়ে গেল, এখনো কারেন্ট আসার নাম গন্ধটুকু নেই। ভাবলাম রাতে একটু আরাম করে ঘুমাবো, সেটাও আর হলো না। আরো যে কি কি লেখা আছে আমার কপালে কে জানে। এই কারেন্টের লোকগুলোকে যদি একবার পেতাম না, এমন মারা মারতাম, একদম সব রাগ ঘুচিয়ে দিতাম। যত দোষ হচ্ছে ওদেরই। কারেন্ট না আসলে আমার সারা রাত ঘুমই হবে না। এইভাবে কি হাত পাখা দিয়ে সারা রাত কাটানো যায়? 4টে বেজে গেছে, একটু পরেই সকাল হয়ে যাবে, আবার গরম পড়ে যাবে। অন্তত 4-5 ঘন্টা একটু শান্তিতে ঘুমোই না। আমার এবার খুব গরম লাগছে। কি ভেবে রাত্রিবেলা শুয়েছিলাম, আর কি হচ্ছে সারা রাত আমার সাথে। আমার এরকম কপাল যেন আমার শত্রুও না হয়। ধুর ছাই, এই পাখা দিয়ে কি শরীর ঠান্ডা হয়? 5টা বাজে, এখনো কারেন্ট আসলো না। না আসলে সারা রাত কি যে হবে আমার সাথে জানি না। আগের জন্মে যে কি পাপ করেছিলাম, তা পাড়ার সবাইও নিশ্চয়ই আমার মতোই কষ্ট পাচ্ছে। সে পাকে, তাতে আমার কি? আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। সকাল হলেই কারেন্টের অফিসে যাব, একটা হেস্তনেস্ত করতেই হবে। ও বাবা, আর পাচ্ছি না। এবার মনে হচ্ছে অজ্ঞানী হয়ে যাব পুরো। এই গাইস, কেমন লাগছে গরমে? সত্যি আমার তো ভীষণ গরম লাগছে, তাই আমি রাত্রিবেলা ভিডিওটা এন্ডিং করছি। মানে জাস্ট এখন ভিডিওটা এডিট করে উঠলাম, আর আমি এখন আমার সাথে বাড়ি নেই, মা বাড়িতে এসেছি কিন্তু। আর সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলাতে, বাড়িতে চলে এসেছি। এত গরম
তো যা গরম পড়ছে সেই নিয়ে তোমাদের একটা দেখানোর চেষ্টা করলাম যে প্রত্যেকের লাইফস্টাইল কেমন চলছে, মানে বিশেষ করে মধ্যবিত্ত মানুষদের। তো কেমন লাগলো অবশ্যই বলে দিও, আর ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।